আমি ডক্টর বিক্রম হালদার, কনসালটেন্ট ইউরোলজিস্ট, কলকাতা। আজকে আমি কথা বলবো প্রস্টেটের কিছু বিষয় নিয়ে। প্রস্টেটোমেগালি বা প্রস্টেট বড় হয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা হয়, আপনারা শুনেছেন। বড় প্রস্টেট হয়ে গেলেই যে সবসময় অপারেশন লাগে তা না। অপারেশনের কিছু কিছু কন্ডিশন আছে, যেমন কারোর যদি ইউরিন একদম আটকে যায়, কারোর যদি ইউরিনের যে ব্লাডার তাতে যদি স্টোন তৈরি হয়, বারবার পেচ্ছাপে ইনফেকশন হয়, পেচ্ছাপের রাস্তায় ক্লট তৈরি হয়, এবং প্রস্টেটের জন্য যদি ইউরিন আটকে গিয়ে কিডনিতে কোনো প্রবলেম হয়, এই ধরনের সিচুয়েশনে কিন্তু তবে প্রস্টেটের সার্জারি করা হয়। প্রস্টেটের মাইক্রো সার্জারি বা এন্ডো সার্জারি, যেমন টিউআরপি বা পেচ্ছাপের রাস্তার মধ্যে দিয়ে সেই প্রস্টেটটাকে বার করার জন্য কিছু উপায় আছে। তাছাড়া এখন কিছু অত্যাধুনিক উপায় আছে, যেমন লেজার প্রস্টেট, রেজাম ইত্যাদি। প্রস্টেটের রোগকে প্রিভেন্ট করার জন্য আমরা লাইফস্টাইল মডিফিকেশনে খুব গুরুত্ব দিই। লাইফস্টাইল মডিফিকেশন কেন ইম্পর্টেন্ট, তার কারণ হলো প্রস্টেটের এই বৃদ্ধির জন্য মেটাবলিক সিনড্রোম বলে একটি জিনিস দায়ী। মেটাবলিক সিনড্রোমে 4টে জিনিস থাকে, তার মধ্যে একটি হলো হাইপারটেনশন, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া বা অ্যাবনর্মাল লিপিড প্রোফাইল এবং ওবেসিটি। তো এই 4টে জিনিস স্বাভাবিকভাবে আমাদের জীবনযাপনের সাথে, আমাদের খাওয়া দাওয়ার সাথে, আমরা কিরকম এক্সারসাইজ করছি তার উপরে নির্ভরশীল। সো এইসব জিনিসগুলোকে, এইসব রোগগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদের রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, ফ্লুইড ইনটেক ভালো রাখতে হবে 3 লিটারের মতো, ডায়েটের মধ্যে রেড মিট কম খাওয়া, চকলেটস, খুব হাই এনার্জি রিচ ফুড, ফাস্ট ফুড ইত্যাদি এই ধরনের জিনিসকে কম করতে হবে। ক্যালোরিক ইনটেককে মনিটর করা উচিত। রেগুলার 30 মিনিটস ফিজিক্যাল এক্সারসাইজ অ্যাটলিস্ট ফর 5 days a week যদি আমরা করতে পারি, তাহলে মেটাবলিক সিনড্রোমকে প্রিভেন্ট করা সম্ভব এবং এর ফলে প্রস্টেটের বৃদ্ধিটাকেও কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। ধন্যবাদ।